ব্রেন টিউমার দুই ধরনের হতে পারে, একটা বিনাইন টিউমার, একটা মেলিগন্যান্ট টিউমার। মেলিগন্যান্ট টিউমারটা হলো বেশিরভাগ সিরিয়াস এবং এটা ক্যান্সারের দিকে নিয়ে যায়। এই রোগটা হলে বেশিরভাগ মানুষ খুব আতঙ্কে ভুগে যায়, সে না জানি সে আর বাঁচবে না, সে মরে যাবে। এই রোগে তো যে ট্রিটমেন্ট বেশিরভাগই সার্জারি করতে বলে, সার্জারি করতে গেলে বেশিরভাগ রোগীরা মারা যায়। হ্যাঁ, এর জন্য খুবই ভয় পায় যাদের এই রোগগুলো হয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে খুব সিভিয়ার একটা ডিজিজ নিয়ে আলোচনা করবো, সেটা হলো ব্রেন টিউমার। ব্রেন টিউমার কেন হয়? আমাদের আশেপাশে অনেকে দেখা যায়, এরকম আমরা দেখতে পারি যে ব্রেন টিউমার রোগ হচ্ছে, তারা খুব আতঙ্কে ভুগে, ভাবে হয়তো তার আর কোনো জীবন বাঁচানোর হয়তো কোনো ওয়ে নাই। বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমাদের স্বাভাবিকভাবেই চলে আসে। তো এই রোগটা মূলত কেন হয়? যে আমাদের মস্তিষ্কের মধ্যে যে সেল রয়েছে সেগুলো ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন অনিয়ন্ত্রিত ডিএনএ হয়ে যায় তখন সেখানে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে। একটা সময় দেখা যায় তো ওই সেলগুলো মারা যেতে থাকে। তো তখন স্বাভাবিকভাবে নতুন একটা সেল তৈরি হয়। নতুন সেল তৈরি হওয়ার আগে দেখা যায় কি, ওই যে কোষগুলো মারা দিকে মরে যেতে চেয়েছিল সেগুলো কিছুটা রয়ে যায়। তখন সেগুলো একত্রিত হয়ে একটা পিণ্ডের আকার ধারণ করে এবং সেগুলো আস্তে আস্তে টিউমার আকার ধারণ করে। এই ধরনের টিউমারকে আমরা বলি ব্রেন টিউমার। ব্রেন টিউমার দুই ধরনের হতে পারে, একটা বিনাইন টিউমার, একটা মেলিগন্যান্ট টিউমার। মেলিগন্যান্ট টিউমারটা হলো বেশিরভাগ সিরিয়াস এবং এটা ক্যান্সারের দিকে নিয়ে যায়। কিন্তু যেটা বিনাইন টিউমার সেটা এতটা সিরিয়াস হয় না, ক্যান্সারের দিকে যায় না, এর থেকে সহজেই বেঁচে আসা যায়। তো এই ছিল আর কি, যে বংশগত কারণে অনেক সময় ব্রেন টিউমার রোগটা হয়ে থাকে। বংশগত যারা বাপ মা ভাই বোন এরকম যারা ধারা পেয়ে থাকে তাদের থেকে এরকম রোগটা আল্লাহ চাহে তো হয়ে যেতে পারে। দোয়া করি সকলকে আল্লাহ তাআলা এসব রোগ থেকে সকলকে হেফাজত করুক, আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব সকলকে এরকম রোগ আল্লাহ তাআলা কাউকে না দেয়। যাই হোক, তো এই ধরনের রোগগুলো আমরা বুঝতে পারলাম যে কেন রোগগুলো হয়। এখন হলো এই রোগগুলোর লক্ষণ কি? প্রথমত হলো যে মাথা ব্যথা প্রায় সময় থাকে। সব ধরনের মাথা ব্যথা আবার দেখা যায় এই রোগের লক্ষণ। মাথা ব্যথা সিম্পল কারণে হতে পারে, গ্যাস্ট্রিক কারণে হতে পারে, প্রেশারের কারণে হতে পারে, বিভিন্ন হতে পারে। কিন্তু এর মানে এই না যে আমার মাথার মধ্যে একটা টিউমার রয়েছে। মাথা এই এই ধরনের মাথা ব্যথাটা হলো কি, যে আমি তো বুঝবো যে আমার মাথা এদিকে উঁচু উঁচু হয়ে থাকবে, এক সাইডের চাপ দিয়ে থাকবে, এবং এটা সকালের দিকে বেশি মাথা ব্যথা করে। একটা সময় দেখা যায় রাত্রের দিকেও উঠে। ঠিক আছে? তার পরবর্তীতে হলো কোনো রকম কারণ ছাড়া বমি হওয়া। হঠাৎ করে দেখবো আমার কারণ ছাড়া বমি হওয়া শুরু করছে। বসে আছে, শুয়ে আছে, হঠাৎ করে আমার বমি বমি লাগছে, বমি হয়ে যেতেছে, আমার পেট দিয়ে বমি, আমার প্রায় সময় বমি বের হইতেছে, দৌড়ে যেতে হইতেছে, এরকম একটা সিমটমস আমাদের লক্ষণ হতে পারে। তো তারপর হলো যে কথা বলতে বা শুনতে সমস্যা হতে পারে। স্বাভাবিকভাবে আমাদের কথা বলতে বা শুনতে সমস্যা হতে পারে, কারণ আমাদের ব্রেনের সাথে সকল কিছুর নাক সংযুক্ত। চোখের নাক কি আমাদের ব্রেনে যেতেছে, কানের নাক আমাদের ব্রেনে যেতেছে, অডিটরি নার্ভ, অপটিক নার্ভ, এগুলো আমাদের ব্রেন দ্বারা পরিচালিত হইতেছে। এখন যদি আমার এগুলো ব্রেন যদি যখন ক্ষতিগ্রস্ত হয়, স্বাভাবিকভাবে আমি কথা শুনতে কম শুনতে পারবো, কানে কম শুনতে পারবো, চোখে কম দেখতে পারবো স্বাভাবিক। তার পরবর্তীতে হলো মাথা ঘুরে যাওয়ার ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম মাথা ঘুরাইতে থাকবে, আবার মাথার মধ্যে একটা টিউমার থাকলে মাথা ঘুরাবে, এরকম মনে হয় আমি পড়ে যাইতেছি, কোনো কিছু একটা ধরে বসবো, আবার হাতে লাঠি নিয়ে হাত হইতেছে, মাথা চক্কর মারবে, এই ধরনের প্রবলেম গুলো আমাদের দেখা দেয়। পরবর্তীতে হলো যে স্মৃতিশক্তি হারানো। এই জিনিসটা খুবই মারাত্মক, যে আমি আমার আস্তে আস্তে সবকিছু স্মৃতিশক্তি হারিয়ে ফেলবো, নাম ভুলে যেতে থাকবো, আত্মীয় স্বজনের নাম ভুলে যাবো, বাপ মাকে চিনবো না, ছেলে মেয়েদেরকে চিনবো না ব্রেন টিউমার কারণে। এরকম রোগগুলো আমাদের হয়ে যেতে থাকে, খুবই সিভিয়ার পর্যায়ের রোগ। এখন এই রোগটা হলে বেশিরভাগ মানুষ খুব আতঙ্কে ভুগে যায়, সে না জানি সে আর বাঁচবে না, সে মরে যাবে। এই রোগে তো যে ট্রিটমেন্ট বেশিরভাগই সার্জারি করতে বলে, সার্জারি করতে গেলে বেশিরভাগ রোগীরা মারা যায়। হ্যাঁ, এর জন্য খুবই ভয় পায় যাদের এই রোগগুলো হয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে, টোটালিটি অফ সিমটমস নিয়ে এর উপর ভিত্তি করে যখন গুছিয়ে মেডিসিন গুলো দেওয়া হয়, মাইজমেটিক চিকিৎসা যখন সে নেয় তখন এই রোগটা খুব সমূলে চলে যায়। কিন্তু যারা এরকম টোটকা বাচ্চার চিকিৎসা নেয়, ক্লাসিক্যাল ডাক্তারের শরণাপন্ন হয় না, হোমিওপ্যাথি ডাক্তার তো চিনে না, সাধারণ মানুষের তো দোষ নেই। মানুষ তো দেখা যায় হোমিওপ্যাথির ব্যাপারে কম জানার কারণে তারা ভালো ডাক্তার বুঝতে পারে না। হ্যাঁ, বড় বড় লেকচার দিলে, বড় বড় কথা বললে তখন ভাবে যে সেই বড় ডাক্তার। তো এইখানে তো ভাই বুঝতে হবে যে কারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে, টোটালি যে সিমটমস কারা গুছিয়ে নেয়, সিঙ্গেল রেমেডি কে বাছাই করে, তাদের কাছে স্বর্ণাপন্ন। আশা করি তখন আপনার জন্য ওই রোগটা সেরে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।